আর কোনো কিছু ইনফরমেশন যদি ফেব্রিকেটেড করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। লাইক মিথ্যা যদি কোনো কিছু বলেন বা কোনো কিছু হাইড করতে গিয়ে যদি এমন কিছু বলেন যেটা আপনার সাথে ঘটে নাই, হ্যাঁ, বা যা ঘটছে সেটা উল্টাপাল্টা কোনো কিছু বলেন, যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, লোকজন আপনাকে চিনে ফেলবে, বিপদে পড়বেন। বুঝতে পারছি? আপনাকে কত বছর বয়সে এই ঘটনা ঘটছে? আপনার 5-6 বছর বয়সে অনেক কিছু মনে থাকে বাচ্চাদের। আপনি চেষ্টা করেন। যে মা এখন ওনার কোনো মেয়ে ছিল না, পরে উনি নিয়ে গেছে। মানে আপনাকে এসে জাস্ট নিয়ে চলে গেল এরকম ঘটনা? মানে আমার বুদ্ধিতে যেটা বলতেছে ঘটনা এরকম হওয়ার কথা না। কিছু একটা আছে যেটা আপনি হয়তো বলতে চাচ্ছেন না, এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, আপনার গল্পটা হচ্ছে না। সত্য কথা বলতে যেটা জেসমিন, আপনার আম্মাকে ফোন দেন, কথা বলি আপনার সাথে। ফোন তো আপনার পিছনে আছে, আপনার আম্মা কতটুকু জানে আমরা শুনি। ফোন দেন। ব্যস্ত আছিলাম। মা, তুমি কি ফ্রি আছো? মা, মা, হ্যালো, মা। তো ফাইনালি আপনারা দেখতে চাচ্ছেন এই অনুষ্ঠানে এসে কি ঘটে। ওকে, ফাইন, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকছে, ভিডিওটি নিয়ে আপনারা চেষ্টা করুন এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরানো যায় কিনা সে বিষয়ে আপনারা কাজ করবেন। সো আমি কথা বাড়াবো না, আমি একটু জানার চেষ্টা করব ওনার বাড়ি কোথায়। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, যদি এই অনুষ্ঠানে এসে আপনি আপনার পরিবার খুঁজতে চান, দয়া করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি তারপরেও মুখে বলে দিচ্ছি, 09639888777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। সো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? বর্তমান নাম বলুন। বাবা মায়ের দেয়া নাম? প্রেমা। প্রেমা। আর বর্তমান নাম? ময়না। ময়না। বাবার নাম কি ছিল আপনার? আবু সাহিদ। আবু সাইদ না সাইদ মিয়া? আবু সাহিদ। আবু সাইদ। মায়ের নাম? জানি না। জানেন না। বোনের নাম? জেসমিন। জেসমিন। আপনার গ্রাম? ময়মনসিংহ বালুচর। ময়মনসিংহ বালুরচর, 18 বাড়ি। জি। বাড়ির ঠিকানা তো সব জানেন আপনি, জান নাই কেন? জি। মানে আপনার 18 বাড়ি ময়মনসিংহ বালুচর, যে কাউকে বললে তো নিয়ে যেত। মানে স্টোরিটা কি আসলে, ঘটনা কি বলেন তো একটু হয়েছে? আমাকে একদম শুরু থেকে বলেন তো। এটা আগে মাথায় ছিল না, আপনার বাইরে যাওয়ার পরে মাথায় আসছে। দেশের বাইরে যাওয়ার পরে? আপনি বিবাহিত? জি। কত বছর হয়ে বিয়ে হয়েছে আপনার? 2.5 বছর। আপনার স্বামীও নিয়ে যায়নি আপনাকে? মানে আপনার স্বামীরও মাথায় আসেনি এটা? আপনার হাজবেন্ডেরও মাথায়? ও বাইরে ছিল, আপনিও বাইরে ছিলেন। সো আপনারা নিজেরা চেষ্টা করেননি দেশে আসার পরে? সরাসরি আমাদের অনুষ্ঠানে এসেছেন। 16 তারিখ বলতে আজকে হচ্ছে 30 তারিখ। 15-16 দিন হবে। 15-16 দিন। এই 15-16 দিনের মধ্যে আপনারা চেষ্টা করেননি। সো ফাইনালি আপনারা দেখতে চাচ্ছেন এই অনুষ্ঠানে এসে কি ঘটে। ওকে, ফাইন, ঠিক আছে। আমি একটু স্টোরিটা শুনি, বলেন, একদম প্রথম থেকে বলেন ঘটনাটা কি ঘটেছে। আমার বোন, ও সম্ভবত আমার একটা সিএনজি বা অটো, আমার অত একটা খেয়াল নাই, আইনা মানে রাখছে ওইখানে। ও আর আমি বসেছিলাম, তো ওর আমি বলছি আমি কিছু খাবো, পানি বা কি অতটুকু মনে নাই, বসি খাবারের খাবো। তো ও যে গেছে, তারপর আর আসে নাই। তারপর ওইখানে নামায় রেখে গেছে। তারপর কেউ বলছে যে আমি স্টেশন থেকে হাইটে আসছি, কিন্তু আমার মনে আছে ওই জায়গার মধ্যে রেখে গেছে। আপনার বোন আপনাকে দেখে গেছে? জি। কোথা থেকে নিয়ে আসছে আপনার বোন আপনাকে? কোথা থেকে নিয়ে আসছি এটা জানি না, এটা মনে নেই। আচ্ছা, একটু আমাকে ক্লিয়ার করে বলতে হবে, আপনার বাড়ির কথা কি মনে আছে? তেমন কিছু মনে নেই। আপনাকে কত বছর বয়সে এই ঘটনা ঘটছে আপনার? 5-6 বছর বয়সে অনেক কিছু মনে থাকে বাচ্চাদের। আপনি চেষ্টা করেন। আপনার বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, বোনের নাম মনে আছে? যে মা বর্তমান, ওনার মনে ছিল, আমার এগুলো কোনো কিছু। আপনার মা আসছে আপনার সঙ্গে? মা আসেনি। কি হয়েছে? আপনাকে ওখানে রেখে গেছে আপনার বোন, আপনি বলতেছেন, বলে রেখে চলে গেছে, এরপর আর আসে না আপনার কাছে? না। তারপর কি হলো? অনেকজন নিতে চাইছে, পরে যে মা এখন ওনার কোনো মেয়ে ছিল না, পরে উনি নিয়ে গেছে। কিভাবে নিল আপনাকে? ওখান থেকে নিয়ে গেছে। মানে আপনাকে এসে জাস্ট নিয়ে চলে গেল এরকম ঘটনা? অনেকজন মিলা, হ্যাঁ। মানে ওনার তো মেয়ে নাই, এই কারণে নিয়ে গেছে। মানে আপনার মা যে আপনাকে নিয়ে আসছে ওখান থেকে, বর্তমান মা, ওখান থেকে আপনাকে নিয়ে কোথায় আসলো? ওনার বাড়িতে আসছে? জি। কিভাবে আসছে বাড়িতে? বাড়ি কাছে, যে দোকানের সামনে ওনার বাড়ি, 2 কাই। যেখানে আপনি হারাইছেন সেই দোকানের সামনেই? হ্যাঁ, বাড়ি। আপনার বোনটা যে আপনাকে দিয়ে গেছে, আপনার বোনটার এই জেসমিনই আপনাকে দিয়ে গেছে? জি। তো আপনার মা মাইকিং করেছে, থানা পুলিশ করেছে আপনাকে নিয়ে? থানা পুলিশ করে নাই। আপনি কি এখানে আসতে চাইছেন নাকি আপনাকে ও জোর করে নিয়ে আসছে বলেন তো? আপনি ঠিকমতো গল্পটা বলতে হবে তো। হ্যাঁ, ইচ্ছা তাহলে আপনি বিস্তারিত বলেন। মানে লাইফের বিষয়টা কিন্তু এতটা সহজ না। আপনি যদি বিস্তারিত না বলেন আর আপনার ভিতরে যদি আগ্রহটুকু না থাকে, জনগণ আগ্রহ দেখাবেন আপনার ভিডিও নিয়ে কাজ করার। তারপরে আপনি গিয়ে ভুলে গেলেন আপনার বাড়ির কথা, মায়ের কথা, তারপরে দেশের বাইরে গিয়ে আপনার মনে পড়লো। বিষয়টা কি এরকম? দেশের বাইরে গিয়ে মানে আমার বুদ্ধিতে যেটা বলতেছে ঘটনা এরকম হওয়ার কথা না। কিছু একটা আছে যেটা আপনি হয়তো বলতে চাচ্ছেন না, এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, আপনার ঠিকানা যদি এটা হয়ে থাকে 18 বাই ময়মনসিংহ বালুচর,
এটা যদি নিশ্চিতভাবেই হয়ে থাকে তাহলে আমি আমার স্ট্রেংথের জায়গা থেকে বলতে পারি ইনশাআল্লাহ এই পরিবার খুঁজে সম্ভব। যে আমি কখনো ভাবি নাই মানে এরকম হয়, হারাই গেলে মানুষ পায়, ওই সেন্স জ্ঞানটা আমার ছিল না। তো আপনাকে নিয়ে যাওয়ার পরে ধরেন আপনি তো হারাইছেন, এটা আপনি জানতেন, হারাইছেন জানতেন না? আপনার সবাই বলতো তোমার পাই আনছে অনেকে বলতো এগুলো, তো সেই ধারণা তো আমি জানি। আপনার বাপ মা কি বলতো যারা পালছে আপনাকে? ওনারা এগুলো কিছু বলতো না। ওনার ভাই বোন ছিল আর কত? দুইটা ভাই, আমি কোনো মেয়ে ছিল না? না। ওকে। তো আপনি দেশের বাইরে চলে গেলেন কেন? দেশের বাইরে এমনিতে ইচ্ছাকৃতভাবে, মানে একটা ইচ্ছা ছিল বাইরে যাওয়ার। এই কারণ কত বছর বয়সে গেছেন দেশের বাইরে? 2022 সালে গেছি, তখন আমার সম্ভবত মেবি 19 বছর। 19 বছর বয়সে আপনি দেশের বাইরে গেছেন, বিয়ে শাদী হওয়ার আগে না পরে? বিয়ে শাদী ওখানেই হয়েছে। ওখানে বিয়ে শাদী হয়েছে। তো দেশের বাইরে গেলেন, আপনার বাবা মার ইচ্ছা ছিল যে আপনাকে দেশের বাইরে পাঠাবেন এরকম কোনো কিছু, নাকি আপনার নিজে থেকে ইচ্ছা খুব কম, কম ছিল? লেখাপড়া করেছেন? তেমন না। আচ্ছা, কি করলেন দেশের বাইরে গিয়ে? কাজ করছে কোন দেশে গিয়েছিলেন? সৌদি আরব। আপনার এই গল্পটা হচ্ছে না, সত্য কথা বলতে যেটা জেসমিন, আমার মনে হচ্ছে কি আপনি যে ইয়েস নো ভেরি গুড এভাবে অ্যান্সার দিলে আসলে লোকজন ওইভাবে আগ্রহ খুব একটা দেখাবে না। হ্যাঁ, না আর কি বলবেন, আসলে বলার কিছুই নাই তেমন কিছু। আপনি হারায় গেছেন, এখন পরিবার এটা মনে আছে, আপনি খুঁজতে আসছেন। কিন্তু আপনি কি এতই কথা কম কম কথা বলেন, নাকি মানে আমাদের এখানে কোনো কিছু বলতে চাচ্ছেন না এরকম কোনো কিছু? হ্যাঁ, আপনি ভিডিও দেখেছেন আমার? জি। আপনি ভিডিও দেখে থাকলে তো আপনার আইডিয়া হওয়া উচিত যে বিস্তারিত গল্পটা বলতে হয় এখানে। আপনি কিভাবে হারাই গেলেন, কি বড় হলেন, কোথায় গেলেন, আপনাকে তো বলতে হবে। না বললে তো আমরা আসলে ভাবে আমরা বুঝে উঠতে পারছি না। আপনার 18 বাড়ি মনে আছে, আপনার বালুরচর মনে আছে, আপনার ময়মনসিংহ মনে আছে, অথচ ফ্যামিলির কিচ্ছু আপনার মনে নাই। এগুলো আমার কিছু মনে নাই। আমার যে মা, উনি যখন আমার পাইছে তখন আমি এগুলো বলছি। তো আপনার মা কখনো বলে নাই যে আপনিও আপনার পরিবার নিয়ে কি কথাবার্তা বলছেন? আপনার মা বেঁচে আছে? জি। তো ওনাকে আনেন নাই কেন? উনি একটু অসুস্থ। উনি জানে আপনি এখানে আসছেন? জি। আমি মার কাছ থেকে সবকিছু যাই না, তারপর লিখে নিই। আপনার আম্মাকে ফোন দেন, কথা বলি আপনার সাথে। ফোন তো আপনার পিছনেই আছে। আপনার আম্মা কতটুকু জানে আমরা শুনি, ফোন দেন। লাউড স্পিকারে দিয়েন, হ্যাঁ। হ্যালো মা, মা, মা কই তুমি? সারাদিন গেল তো ফোন শুনছিলি না? ফোন দেই নাই, মোবাইলতে আনাই গোটা কি ফোন দিতে পারি না। ব্যস্ত আছিলাম। মা তুমি কি ফ্রি আছো? হ্যালো, ওই একটু কথা বলতে পারবা? মা, মা, হ্যালো, মা, এইটা খুল দেখি। হ্যালো, কই তুমি? মা, হ্যালো, তুমি কই? কি মা, হ্যালো, ও তুমি কই? বলে বক না। ওই তো আমি যে আইছি না ভিডিও করার লেগে, ওই যে ওনার সাথে একটু কথা বলতে হবে তোমার। দেখ নিয়ে আস, লাউড স্পিকার দেওয়া আছে। জি। সালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? বল। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রেমা আপনার মেয়ে না? আপনি ওকে পেয়েছিলেন? আচ্ছা, তো আন্টি আমাকে একটু বলেন তো, ও তো কিছুই বলতে পারছে না তেমন একটা। ও ঘটনাটা কি ঘটেছিল আমাকে একটু বলেন। আমরা একটু ভিডিও করছি, এই বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ঘটনাটা বলতে গেলে আমার এক সম্পর্ক আত্মীয় লাগে। জি। কুশালো আমার বাসায় আইতে আসছি রাত্রের বেলা, আচ্ছা। মাগরিবের পরে একের আগে। পরে আমার এখানে রসুনজি বটতলা বানিয়াচল ঠিকানা, বুঝছেন? তো তারা আমার বাসার মাঝে মেয়ে ফেরে হেরে লই আইছি, বুঝছেন? আইসা পরে আমার বলতেছে বাবি এই যে মায়াটা তো কাম আছে, আনছি অনেকই করতাম। পরে আমি কই তো বাসায় লয়ে গান, তোর আমার বাসার যে গোলাবান আছে আমি কি করবো, কেমনি নিমো, লাগালে যদি করে ঘরে পাইছে। আরে ওই ঠিক আছে, আমার এনে ফিরে যান। রাত্রে বেলা ওই যখন ওরম দুটো হয়ে আয়া করতে আমার লোক আমাদের বাজার আছে বটতলা,
তো বাজারে বাজারে মনে মাল লগে আইসে আড়াই গেছে আপনার 3,000 পরে 3,000 ঘরে ডালা পরে রাত্রে ওই দুটো দুটো পরে খাওয়া যে কাপড় টাপড় রাত্রে বানাই দিচ্ছি কোনো কাপড় টাপড় আসছিল না আর কি কাপড় চোপড়ও ছিল না। আমার ঘরে কাপড় না না তুই পুরোনো শুধু একটা তার মানে আপনার বাড়িতে যারা নিয়ে আসছে এরা কি আপনার পরিচিত লোক? হ্যাঁ আমার পরিচিত লোক। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে ময়না যে নামটা রাখছেন এটা তো আপনিই রাখছেন বোধহয়, না ময়না? তো এই যে ময়না তো তেমন কিছু বলতে পারে না, কিন্তু যে বাড়ির ঠিকানা বলছে বালুরচর, গ্রাম বালুরচর, 18 বাড়ি, ময়মনসিংহ। ও বাড়ি থেকে কেমনে হারাইলো, কোত্থেকে আসলো, কি হয়েছে, এগুলো কি কিছু একটা বলতে পারছে আপনাকে ছোটবেলায়? না 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 এই আমার ঘরে এইটুকুই করছিল আমাদের এখানে আনার পরে পরে তো মনে করেন আমি জিগাইছিলাম তারা জিগাইছি ওরা আমার তারা লোক আছিল তারাও জিগাইছে পরে কিছু কইতে পারে না হ্যাঁ কইছে খালি জিগাইছি বাড়ি কই কইতারো পরে কয় 18 বাড়ি গ্রামের নাম কইতারো কবালুশ্বর। তো তোমার আব্বার নাম কি? আবু তাইব। তো আম্মুর নাম আম্মুর নাম জানি না। তোমার ভাই বোন আছে? পরে আমার বড় একটা বোন আছে ওই তো ধরেন আমার মতন ইউজ করলাম বা দেখাইলো আর কি। আমার বড় একটা বইনা আছে আমার বইনা আমার গাড়ি ডাইন না গালাইছে এক ঘুরে কইছে। তো তোমার ভাই আছে? আমার ছোট্ট একটা ভাই আছে আমার আম্মুর পুরো। ও তার মানে এর বোন এর গাড়ি দিয়ে নিয়ে এসে ফালাই রেখে গেছেন নরসিংদী। হ্যাঁ 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 ও এটা বলছি আর কি। বাপ মায়ের কথাও কিছু বলতে পারে না, বাড়ি ঘরের কথাও কিছু বলতে পারে না? না আচ্ছা, না না তুই তো বলতে পারে নাই। হ্যাঁ তো আর কি করবো হেতাম মনে করেন এটা মনে করেন এ প্রায় 16-17 বছর আগের কথা বুঝছেন। জি তারপরে মনে করেন এই সময় এত মোবাইল টোবাইল ছিল না আর আমরা এত কিছু বুঝি না এটা বেশি একটা গল্প টল্প করছি না আর কি বুঝছেন। আমার তো মেয়ে নাই আমার 2টা ছেলে আল্লাহ ছেলে। তো আমার ছেলেরা অনেক আদর করে আমার হাজবেন্ড আদর করে আমরা অনেক আদর যত্ন করি হেরে কাজ দিই আর কি। আর সবাই কথা প্রয়োজন নাই আর যদি পুজো তো যাইবো নিলে নিজে দেয় আমি ভরসা জি তাহলে কাজ বাইরে আল্লাহ ভরসা। জি আমিও মনে করেন বাইরে টাইরে গেলে যে কোনো অনেক তো জায়গায় লইয়া তুই একদিন আর কি তো লোক আমার যাওয়ার সম্ভাবনা কিনে বুঝছেন। তারপরে লইয়া গিয়েছি যাইছি কইছি বাইরে তোরা হিস্ট্রি কইছি যাইছি লাগে নিচ্ছি পরে তো এরকম দিন দিচ্ছি। তো চাষি আপনি কি খোঁজ খবর করছিলেন একটু, এই যে বালুরচর 18 বাড়ি ময়মনসিংহ, আপনি কি খোঁজ খবর করছিলেন কখনো? না 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 আমি কোনো সময় কোনো খোঁজ খবর করি নাই। আচ্ছা আচ্ছা, তো এখন ওর খোঁজ খবর করলে এখন বাপ মা পাইলে তো আপনার কোনো আপত্তি নাই তাই না? ও বড় হয়ে গেছে তাই না, বিয়ে শাদী হয়েছে। না আমার কোনো আপত্তি নাই ওখানে যদি আর বাপ মা গাইতে আনা গাইতে পারে জি সমস্যা নাই জি বুঝছেন। জি আমার যতটুকু করার প্রয়োজন ছিল আমি কইরা দিচ্ছি এখন সব বুঝে কিনে যাক আচ্ছা কোনো সমস্যা নেই। ঠিক আছে চাচি, আপনি ভালো থাকেন। জি কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে একটা জিনিস আমি ক্লিয়ার যে উনিও বলতেছেন যে উনি আসলে ওখান থেকে নেন নাই, কিছু লোক পাওয়ার পরে ওনার কাছে নিয়ে গেছে ওনার পরিচিত। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনার তো কিছুই মনে নাই, তাহলে যদি কেউ বাপ মায়ের পরিচয় নিয়ে আসে আপনি কাউকে দেখে চিনবেন? আপনি মানবেন কিভাবে তাহলে? ধরেন আপনি তো বাবা মা খোঁজার জন্য এখানে আসছেন, মানে কি হইতে পারে আমি সেটা বলছি আর কি। যে ধরেন এই জেসমিনকেও পাওয়া গেল, সাইদ মিয়াকেও পাওয়া গেল, আপনার ছোট ভাইকেও পাওয়া গেল, সবাইকে পাওয়া গেল, ঘটনাও বোঝা গেল ঘটনা কি ঘটছে। এখন আপনি মানতে পারবেন এদেরকে? যদি ওনাদের কথাবার্তা মিলে। কথাবার্তা তো সবই মিলবে, যদি এরকম থেকে থাকে সবই হয়তো মিলবে, কিন্তু দেখা গেল যে আপনি কারো চেহারা মনে নাই, কিচ্ছু মনে নাই, হঠাৎ করে পারবেন বাপ মা মানতে? হ্যাঁ সময় লাগবে। সো আপনি চেষ্টা করেন বাড়িতে গিয়ে আরও কোনো তথ্য আছে কিনা যেটা মনে করার, যেটা শুধু আপনার বাপ মা জানে আর আপনি জানেন, চেষ্টা করেন। চেষ্টার কোনো বিকল্প নাই, অনেক সময় আল্লাহ মেহেরবানি করে আপনাকে হয়তো মনে করাও দিতে পারে, বুঝতে পারছি। সো এটা হচ্ছে বিষয়। কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে যে আপনার গ্রামের নাম মনে আছে, সব কিছু মনে আছে, কিন্তু তারপরেও আপনার বাবা মায়ের কিচ্ছু মনে নাই। এইটা আমার কাছে খুব অবাক লাগছে। হয়তো আল্লাহ এইটুকু দিয়ে আপনাকে হয়তো বাড়ি ফেরাবেন, সেই জন্য হয়তো মনে রাখছেন, এখনো মনে নাই। পরে মা গিয়ে বলতেছে তুমি এটা বলছিলা। মারে জিজ্ঞেস করছিলাম আপনার ভিডিও দেখে, আগে আপনার ভিডিও আমি দেখতাম না, আমার এক ভাই ছিল ওনার সাথে সব শেয়ার করার পরে উনি আপনার ভিডিও শেয়ার করছে। আচ্ছা যে প্রেমা দেখো এমন এমন, ওনার সাথে কথা বল। তারপর আমি তুহিন ভাইয়ের সাথে কথা বলছি 2.5 বছর আগে। তুহিন আমাদের এই যে আপন ঠিকানার দুবাই প্রবাসী তুহিন ভাইয়ের সাথে আমি আরো 2.5 বছর আগে কথা বলছি। তুহিনের সাথে কথা বললে তো আপনার ভিডিওতে পারফরমেন্স এত খারাপ হওয়ার কথা না, আপনি শুধু ইয়েস নো ভেরি গুড বলতেছে। তুহিন ভাই আপনি কি ট্রেনিং করলেন?
আপনার নার্ভাসনেস দেখে তো আমিও নার্ভাস হয়ে গেছি। এত নার্ভাস হওয়ার তো কোনো কারণ নাই রে ভাই, আমি তো বাঘে ভাল্লুক না। যাই হোক, এই একটা বড় সমস্যা, এই স্টুডিওর পরিবেশ দেখে অনেকেই নার্ভাস হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ ভিডিওর কোয়ালিটি আগের থেকে ভালো হচ্ছে এবং সেটা ফেসবুকও কিন্তু রিকগনাইজ করছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যদিও আপন ঠিকানার ভিডিওটা এখানে করছি, আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু সকার পেজে আসছে। ওই পেজটাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন। আমি কোনো প্রমোশন করি না ওই পেজের, কারণ সকা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পেজ সকা, যে পেজটাতে এখন আপডেট ভিডিওগুলো আসছে, এইটাই আমাদের আসল ঠিকানা হবে। কারণ আর জি কিবরিয়া এটা আমার ব্যক্তিগত পেজ এবং এই পেজটা থেকে আমি আমার অ্যাক্টিভিটিস কার্যক্রম আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। সকাতেই সব কিছু চলে যাবে ধীরে ধীরে ফেসবুকে। ঠিক আছে প্রেমা, আমরা চেষ্টা করি, তাওয়াক্কাল তো আল্লাহ, একটা ভালো সংবাদ নিশ্চয়ই আসবে। আর কিছু বলতে চান? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি। তার আগে, শেষ করার আগে বলি, আপনি দেশের বাইরে যাবেন কবে আবার? 2-3 মাস পর। 2-3 মাস পর। আপনার ভিডিওটা তো চেষ্টা করবো আমরা 2-1 সপ্তাহের মধ্যে প্রচার করার জন্যে। এটা প্রচার হওয়ার পরে রেজাল্ট কি দাঁড়ায় এটা দেখে আপনি যান যদি সম্ভব হয়, ঠিক আছে? সো অপেক্ষা করছি আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।